চুনো আছে, চিংড়ি আছে, এই তো বাহ, এখানেও চিংড়ি আছে কত, এই যে ব্যাগের মধ্যেও চিংড়ি লাফাচ্ছে একজন। আমরা এই যে খেতে বসে গেছি সবাই, আজকে কলা পাতায় আমরা সবাই খাবো। ও এটা আলাদাই ফ্লেভার, কলা পাতায় কেমন হয়েছে ঠিকঠাক? মা আজকে আমাদের শার্ট দিল। তো হ্যালো, গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন স্পেশাল ব্লগে ওয়েলকাম। সবাইকে শুভ জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আর আজকে আমরা চলে এসেছি, এই যে দেখছেন, আবার সেই গ্রামে, মানে আমার শ্বশুরবাড়ির দিকে। তো যেহেতু জামাই ষষ্ঠী প্রতি বছরই আসা হয়, তো এখন বাজে ঘড়ির কাটায় প্রায় 6:45 সকাল। তো আমরা এখন এসেছি এখানে গঙ্গায় স্নান করতে। গঙ্গায় তো আজকে যেহেতু শাশ্বতী ষাট ভাষায়, ষষ্ঠীর নিয়ম আছে আমাদের, তো সেই ষাট ভাসাবে, আর সঙ্গে আমরাও একটু স্নান করে নেব। তো চলুন, আজকের ভিডিও এভাবেই শুরু করলাম, জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ। দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। এবার জামাই ষষ্ঠীতে বল্টুরা প্রতি বছর আসে, কিন্তু এবার আসেনি, মানে কুর্তিরা আসেনি, দিদিও আসেনি, তাই আমরা একা। কিন্তু আমাদের সঙ্গে উঁচুরা এসছে, উঁচু, রিঙ্কু এবং পৌরবী। তো ওরা গতকাল আমরা এসছি সবাই, আজকে ষষ্ঠীর দিনটা থাকবে, কালকে সকাল সকালে বেরিয়ে যাবে। তো আমরা আর 2-1 দিন থেকে তারপর যাব। তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, ভালোই লাগছে ওদের, বিশেষ করে গ্রামের পরিবেশ ভালো লাগে। বললাম চল ঘুরে আসবি, তোদের যখন ছুটি আছে, তো আছে আমাদের সঙ্গে, চলুন সোজা গঙ্গায় যাই। এই যে আমরা চলে এসেছি, এই যে গঙ্গার সামনেই একদম, দেখুন কিরকম রাস্তা, ভুট্টা ছড়ানো আছে, ভুট্টার খোলগুলো, এই যে দুদিকে পাট ক্ষেত, এদিকে কিছু বড় বড় ঘাস, আর ওই যে গঙ্গা, সুন্দর। দারুণ, ওই উঁচু থেকে আমরা এসেছি, অপূর্ব, অনেক লোক আসে এখানে স্নান করতে। এই যে পুচু বসে পড়েছে, পুচু কেমন লাগছে বল? ওই যে রিঙ্কু আছে, কি ভাল লাগছে? চলো নেমে পড়ো। চিংড়ি
মাছ নিয়ে এসছে। কোথায় মাছ দেখাও তো একটু দেখি। হ্যাঁ নাও। আমাদের গঙ্গা স্নান হলো, কেমন হলো বল? খুব ভালো, দারুণ জল, মজা চলে এসছে, দারুণ। মাছ ধরে নিয়ে এসছে গঙ্গার চিংড়ি। এই তো বাহ, সেটা টাকা কোনো ব্যাপার নেই, মাপার জ্যান্ত নেই তো। তোমার বাড়িতে দিয়ে দেওয়া হবে, তোমার চিন্তা কেন? তাহলে আরো আছে নাকি? কি আছে দাদা? চুনো আছে কিছু আর চিংড়ি আছে। 500-600 হবে। কত করে দিবি? হ্যাঁ এই চিংড়িগুলো কালকে ওই বড়শি দিয়ে ধরছিল। একটু ছোট ছিল। হ্যাঁ একটু ছোট ছিল। এই চুনো আছে কিছু, বেলে টেলেও আছে। খারাপ নেই। ওই তো কটা তাহলে চারটে ইয়ে করে দিয়ে দিবি চিংড়িগুলো। সব রকম আছে। ইয়ে পাঁচমিশালি মাছও নিয়ে নি। আমি যাব। এই তোমার কি মাছ আছে? চুনো আছে, চিংড়ি আছে। এই তো বাহ, দেখে যা, এইটা এখানেও চিংড়ি আছে কত। বাহ, এই রে ব্যাগের মধ্যেও চিংড়ি লাফাচ্ছে, দেখ জ্যান্ত জ্যান্ত লাফাচ্ছে। এই দেখ, বুঝিস, পুরো গঙ্গার জ্যান্ত মাছ। আর ওইখানে জালটা ওঠেনি কিছু, ওই যে এখানে গেলে যে ওর মধ্যেই। আমাদের স্নানের শেষে এখন গঙ্গার টাটকা মাছ নিয়ে আসলো ধরে দাদাদের থেকে, সেগুলো দেখলাম, বললাম বাড়িতে দিয়ে আসতে, তো চলে যাবে। আমরা এখন সবাই মিলে যাই বাড়িতে, পুজো আছে, চলুন সেটাও শেয়ার করছি।
এগুলো কোনোটাই তোমার এবার তোমার তোমার টুকরো দাও তো এবার এই হাত আমার তো ওইখানে মাকে নম করো, মাকে নম করো। গুড বয়। বাহ। তো এখন আমরা এখানে গল্প গুজব আড্ডা খেলা এগুলোর মধ্যে দিয়ে আছি। একটু আগে আমরা সবাই মিলে ক্রিকেট খেলে আসলাম, তাই না বাবা? ভালো হয়েছে না? তো ওদিকে রান্নার প্রিপারেশন চলছে, কি কি হচ্ছে পরে আইটেম দেখাবো একবারে। দুপুরবেলার জামাই ষষ্ঠী স্পেশাল মেনু, আর তারপরে বিকেলবেলা আমরা ঘুরতে যাবো একটু। কোথায় যাব সেটাও ভিডিওতে থাকবে, আগে থেকে বলছি না, দেখতে থাকো। তো এখন বাজে প্রায় 12:30। আমরা চলে এসেছি একটা আম বাগানে, সঙ্গে এখানে কলা বাগানও আছে। আপনাদের দেখাচ্ছি কিভাবে আম পাড়ছে। আর তারপরে কলা পাতা নিতেও এসেছি এখানে সাততলা বিলের কাছে। এ দেখুন ভর্তি আম, শুধু আম আর আম। এই যে আম পাচ্ছে বলে, এই দেখুন আম দেখুন, আম দেখুন। এই যে পুচু এসছে আর বাবা এসছে, নিয়ে এসছি। এই যে কলা পাতা কাটা হচ্ছে, আজ দুপুরে কলা পাতায় খাওয়া হবে। বাহ। আর এখানে দেখাই আম পাড়া হচ্ছে, ওই যে আম পাড়া হচ্ছে, ওই যে আম পড়বে না, সরে যাই। বাহ। কলকাতা থেকে এসছে। এই দেখো ভাই বোন মিলে আম পাড়ার চেষ্টা করছে, কিন্তু পারছে না, হাইটে পাচ্ছে না। লগা নিয়ে চেষ্টা করছে, আরো বড় লগা লাগবে রে, তবে পারবি, পারবি না নয়তো। তো আমরা এই যে খেতে বসে গেছি সবাই, আজকে কলা পাতায় আমরা সবাই খাবো। ও এটা আলাদাই ফ্লেভার, কলা পাতায় খাওয়া। গনুকে ডাকো, গনুকে ডাকো। এটাও কিন্তু ভিডিও করতে হবে। আমাদের টিনা সুন্দরী দিচ্ছে, এটা একটা সৌভাগ্য বলতেই হবে। বাহ। প্রথমে চলে এসছে লেবু আর ঝুড়ি ঝুড়ি আলু ভাজা। বাহ। শোনো, এবার যাচ্ছে ভাত। শুধু আলু ভাজা খাস না, শুধু আলু ভাজা খেও না বাবা, গরম গরম ভাত। আর চলে এসছে পাতলা মুসুরির ডাল। লেজা আছে, রয়েছে ইলিশ মাছের লেজ ভাজা। ও জমে গেছে পুরো খাওয়া দাওয়া। আর এই যে গনু বাবু, তিনিও বসে গেছেন খেতে, একা হাতে খাচ্ছে। কি গো তুমি? এগুলো কি গো? এগুলো চিংড়ি মাছের ও চিংড়ি মাছের ঠ্যাং ভাজা। আরে সাবাস, দেখুন চিংড়ি মাছের ঠ্যাং ভাজা। বাহ বাবা, খাবি না? কর্মর কর্মর করে, হেব্বি লাগবে। টিনা লোভ দিস না, তুইও পাবি। শোনো, এবার রয়েছে ইলিশ মাছের তেল পটকা। এবার চলে এসছে ছোট মাছের চচ্চড়ি, সেই গঙ্গার টাটকা মাছ, পাটমিশালি চলছে। পৌরবি ঠিক আছে? বেলে মাছ, ব্যাস বেলে মাছ পেয়ে গেছে পৌরবি। গোগল তাড়াতাড়ি, গোগল তাড়াতাড়ি খাওয়া। চলে এসছে বেলে
আর এইদিকে কাতলা। ওদিকে চলছে সেই গঙ্গার জ্যান্ত গলদা চিংড়ি, এই যে কষা হয়েছে। ও কেমন হয়েছে বুঝু? ঠিকঠাক স্বাদ আছে মাছে? হ্যাঁ আর ওদিকে রয়েছে ইলিশ। গুড বয়, ইলিশ ঠিক বলতে বলতে পাতা কথাটা ওগুলো দিও না, এক পিস দাও। শেষ পাতে আমি আর নিতাইয়ের মিষ্টি দই, মধুরেণ সমাপন। খাওয়া খেলাম, রাত্রের ভাব হাঁপিয়ে গেছি জাস্ট। তো এখন একটুখানি রেস্ট নিয়ে আবার বিকালবেলা 4টে নাগাদ বেরোতে হবে, গাড়ি আসবে, সবাই মিলে যাব মায়াপুর। আর তার আগে একটা দুর্গা মন্দির আছে সেখানে। তো চলুন আবার বিকালে দেখা হচ্ছে।